হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমি করতে চলেছি আলু কাবলি। তো দেখো কী করে করছি। প্রথমে আলুটা ছোলা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে দেখে নেব সেদ্ধ হয়েছে কি। সেদ্ধ হয়ে গেলে তা নামিয়ে নেব। থালায় নামিয়ে নিলাম, ঠান্ডা হোক। তারপর ভালো জল দিয়ে ধুয়ে নেব যাতে নোংরাটা চলে যায়। তারপর কড়াই আঁকায় দিলাম। কড়াইয়ের মধ্যে জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা গুঁড়ো করে নেব। এরপর আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। কী কী দেবো দেখো। এতে কাটা হয়ে গেছে আলু। মধ্যে দেব লেবু, ধনে জিরের গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা, চানাচুর, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ছোলা আর তেঁতুল। এরপর সব কিছু এক এক করে দিয়ে দেব। আমি প্রথমে ছোলা দিলাম, তোমরা অন্য কিছু দিতে পারো, পরপর দিলেই হলো সব। মানে জিরের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, এক একে সব দিলাম। এটা পরপর দিয়ে যেতে হবে, এই আর কি। তারপরে দেওয়া হয়ে গেলে সব কিছু দেওয়ার পর এটা লাস্টের তেঁতুলের টক দিয়ে দেবো। একটু সেন্ট আসার জন্য একটু পাতি লেবু দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলো ভেঙে না যায়। সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করার পর যখন ওটা মাখো মাখো হয়ে যাবে, সর্ষের তেল দিয়ে দেবো উপরে। তারপর একটু নাড়াচাড়া করবো। তারপর তৈরি হয়ে যাবে সেটা আলু কাবলি। তো আমরা এটাকে পাতায় বেড়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টে বলো, আর অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।